কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। আর এই রাশির মানুষেরা সাধারণত কল্পনাপ্রবণ, সংবেদনশীল, পারিবারিক এবং গভীর আবেগসম্পন্ন হয়ে থাকেন। বাইরে থেকে দেখতে শান্ত দেখালেও ভেতরে ভেতরে কিন্তু খুবই আবেগপ্রবণ হন এরা। আজকের ভিডিওতে আমি 2026 সাল এই কর্কট রাশির মানুষদের কেমন যাবে সেটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা করেছি। স্বাস্থ্য, শিক্ষা, সম্পর্ক, কেরিয়ার, অর্থনীতি পুরো বিষয়টা নিয়েই আলোচনা করেছি। কোথাও স্কিপ করবেন না, সব বিষয়গুলো জানতে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটি কিন্তু কর্কট রাশির জন্য, যাদের চন্দ্র রাশি কর্কট তাদের জন্য, আর যাদের লগ্ন কর্কট তারাও দেখতে পারেন, তাদের সাথে কিন্তু 30 থেকে 40% মিলে যাবে। সবার প্রথমেই বড় বড় কিছু গ্রহ কোথায় অবস্থান করছে চলুন সেটা জেনে নিই। এখন শনি রয়েছে মীনে, কুম্ভে রয়েছে রাহু, সিংহে রয়েছে কেতু, আর বৃহস্পতি রয়েছে মিথুনে। 2 জুনের পর থেকে কর্কটে ট্রানজিট করবে। কর্কট রাশির ভাগ্যের অধিপতি হলো বৃহস্পতি, আর এই বৃহস্পতি কিন্তু দীর্ঘ 12 বছর পরে উচ্চ হয়ে এই নিজ রাশিতেই অবস্থান করবে 2 জুনের পর থেকে। প্রথমেই যদি কেরিয়ার আর অর্থনীতি নিয়ে আলোচনা করি, তাহলে বলবো কর্কট রাশি এই বছরটাকে আমরা পুরো দুভাগে ভাগ করতে পারি। একটা হলো 2 জুনের আগে, আর একটা হলো 2 জুনের পর। 2 জুনের আগে যখন বৃহস্পতি আপনার দ্বাদশে অবস্থান করবে তখন কি হবে? যারা মনে করুন রাজ্যের বাইরে, দেশের বাইরে, মানে নিজের বার্থ প্লেসের থেকে দূরে কাজ করছেন, তাদের জন্য কিন্তু ওই সময়টা খুবই ভালো। যারা অনলাইনে কাজ করছেন, কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন, কোনো ট্যুর ট্রাভেল, হসপিটাল ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন, তাদের জন্যও কিন্তু বৃহস্পতি যখন দ্বাদশে অবস্থান করে ওই সময়টা খুবই ভালো। কিন্তু বাকিদের জন্য বলবো ওই সময়টায় মানসিক চাপ বাড়তে পারে। সেরকম চিন্তা করবেন না, কাজ করে যান, মানে মন দিয়ে কাজ করে যেতে হবে। রেজাল্ট কিন্তু 2 জুনের পরেই পাবেন। আপনি যদি বাইরে যেতে চান তাহলেও কিন্তু ওই সময়টায় যেতে পারেন। যারা বাড়ির বাইরে থেকে কাজ বা বাড়ির বাইরে গিয়ে কিছু করতে চাইছেন, তখন কিন্তু ওই 12th হাউসে বৃহস্পতি যতক্ষণ আছে সেই সময়টা আপনার জন্য মানে খুবই ভালো। আর তাছাড়া এই সময় কিন্তু আপনার হঠাৎ কোনো বড় খরচও হতে পারে, কোনো প্রয়োজনীয় খরচ বা হসপিটাল রিলেটেড কোনো খরচও কিন্তু এই সময়টায় হতে পারে। আর 2 জুনের পর থেকে যখন বৃহস্পতি আপনার ভাগ্যের অধিপতি আপনারই রাশিতে অবস্থান করছে, আর দীর্ঘ 12 বছর পরে, বুঝতেই পারছেন যে ভাগ্যের স্বাদ আপনি কিভাবে পাবেন। কর্কট রাশি বহু দিন পরে কিন্তু আপনি সম্পূর্ণরূপে ভাগ্যের সাহায্য পেতে চলেছেন। দেখুন, কর্ম আমাদের করতেই হয়, কাজ আমাদের করতেই হয়, তবুও ভাগ্য বলে একটা ব্যাপার থাকে। তো এই ভাগ্যের যে স্বাদ সেটা কিন্তু আপনি পাবেন, যে কোনো ক্ষেত্রেই পাবেন। তবে আমি এখন কাজকর্মের কথা বলছি। তো যারা ধরুন অফিসে কোনো কাজ করছেন, কোনো ব্যবসা করছেন, কোনো চাকরি করছেন, তাদের কিন্তু খুবই ভালো সময়। নতুন চাকরি, নতুন প্রমোশন, বসের নজরে আসা, যদি সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন সেখানে সরকারি চাকরি পাওয়ার যোগ আছে। মানে খুবই ভালো একটা সময়। অনেক দিন পর কিন্তু আপনি এটা অনুভব করবেন কাজকর্মের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, আর অর্থভাগ্যের ব্যাপারেও খুবই ভালো একটা সময়। বারবার বলছি, 2 জুনের পর থেকে পুরো বছরটাই আপনি অনুভব করবেন। হ্যাঁ, প্রথম 6 মাস যদি আপনাকে একটু পরিশ্রম বেশি করতেও হয়, কিন্তু 2 জুনের পর সেটা সুফল আপনি পেয়ে যাবেন। অফিসে কিন্তু আপনার সম্মান বাড়বে। কোনো প্রশাসনিক পদে যদি থেকে থাকেন, কোনো গভর্নমেন্ট রিলেটেড কাজ করেন, সেখানেও কিন্তু সম্মান বাড়তে পারে, প্রমোশন বাড়তে পারে। আর একটা কথা, যে আগে যেই ধরুন মানে আপনার ব্যবসায় যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সেগুলোও কিন্তু এই সেকেন্ড হাফে কিন্তু রিকভার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পার্টনারশিপ করতে চাইলে সেটাও নিঃসন্দেহে করতে পারেন। একদম আটকে থাকা কিন্তু সমস্ত কাজ এবার হতে শুরু করবে। তবে একটাই সতর্কতা, সেটা হলো আবেগের বশে কিন্তু কোনো কাজ করবেন না। মানে খুব আবেগতাড়িত হয়ে কোনো চাকরি ছেড়ে দিলেন, কোথাও গেলেন, একটু বিচার বিবেচনা করে বুদ্ধি করেই কাজ করতে হবে। আর অর্থভাগ্য তো ভালোই। 2 জুনের পর থেকে আয় বাড়বে, সঞ্চয় বাড়বে। বাড়ি গাড়ি কেনার ইচ্ছা থাকলে সেটা কিনতে পারেন। তবে কি, ভুল বিনিয়োগ এড়িয়ে চলুন। হঠাৎ করে কিন্তু আবেগের বশে কোনো ভুল ইনভেস্টমেন্ট করে ফেলবেন না। স্টুডেন্টদের জন্য বলবো এই 2026 সালটা কিন্তু খুবই ভালো। কোনো বিষয়ে উচ্চশিক্ষা করতে চাইলে, দূরে গিয়ে কোনো পড়াশোনা করতে চাইলে, মানে হায়ার স্টাডি, বাড়ির বাইরে গিয়ে কোনো পড়াশোনা, বিদেশে যেতে চাইলে এই বছরটা অত্যন্ত শুভ। উচ্চশিক্ষা যারা করতে চান তাদের জন্য কিন্তু এই 2026 সালে সাফল্য হবেই। খুব ভালো করে আপনি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তবে দেখুন, সব কর্কট রাশির জীবনে তার একই ঘটনা হতে পারে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিগত ছকই শেষ কথা বলবে। এবার চলে আসছি সম্পর্কের ক্ষেত্রে। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কেউ আসতে পারে এবং সেই সম্পর্ক কিন্তু বিয়ে পর্যন্ত গড়াতে পারে। পরিবারের সম্মতিতেও আপনার বিয়ে ঠিক হতে পারে।
আর যারা অলরেডি সম্পর্কে আছেন বা বিবাহিত, তাদের সম্পর্ক কিন্তু আরও মজবুত হবে, আরও অনেক সুন্দর গভীর হবে। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে সেটা মিটে যাবে কথাবার্তার মাধ্যমে। সম্পর্কের জন্য কিন্তু এই 2026 সালটা অত্যন্ত শুভ। পুরনো কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকলে সেটা কিন্তু এই বছরেই দূর হবে, আর অত্যন্ত ভালো সময়। এই 2026 সালটা কিন্তু কর্কট রাশি সম্পর্কের জন্য অত্যন্ত ভালো একটা সময়। দেখবেন এই সময়তে মানে খুবই ভালো, আপনার মানে সবার সাথেই দেখবেন সম্পর্কটা খুবই ভালো হয়ে গেছে। আর সন্তান যদি ধারণ করতে চান সেই জন্য এই 2026 সালটা খুবই ভালো। সেকেন্ড জুনের পর থেকে মানে দ্বিতীয়ার্ধটা কিন্তু বছরের অত্যন্ত শুভ। আর যাদের অলরেডি সন্তান আছে তারাও কিন্তু সন্তানের জন্য সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন। কর্কট রাশি দেখবেন এই বছরে কিন্তু আপনার পরিবারের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, পারিবারিক শান্তি ফিরতে পারে, আপনার মায়ের স্বাস্থ্য যেরকম ছিল তার থেকে স্বাস্থ্যে উন্নতি আসতে পারে, আপনার সাথে আপনার বাবার সম্পর্ক আরও ভালো হতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, সম্পর্কের মধ্যে না কখনো অহংকার আর জেদ আসতে দেবেন না, তাহলেই দেখবেন এই বছরটা কিন্তু পুরনো বহু বছরের থেকে আপনার জীবনে মানে খুবই সুন্দর একটা বছর হয়ে উঠবে। এবার চলে আসছি স্বাস্থ্যের ব্যাপারে। স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু কর্কট রাশি আপনাকে একটু বিশেষ সতর্ক থাকতে হবে। পেটের সমস্যা, হজমের সমস্যা, ধরুন বাইরের খুব উল্টোপাল্টা খাবার খেলেন, একটা গ্যাস্ট্রিক ইস্যু তৈরি হয়ে গেল, এটা কিন্তু এবছর হতেই পারে। চেষ্টা করবেন অ্যাভয়েড করবেন বাইরের খাবার, এই বাইরে থেকে আমরা অর্ডার করে অনলাইনে যেগুলো খাই এগুলো একটু এই বছর কম করতে। তাহলে কিন্তু তা না হলে কিন্তু পেটের সমস্যা, হজমের সমস্যা, গ্যাস্ট্রিক ইস্যু সেই দিন মানে এই ব্যাপারটা আপনাকে সারাটা বছরে কিন্তু অল্প বিস্তর ভোগাবে। আর তাছাড়া ধরুন আপনার যদি কোনো জয়েন্ট পেইন থেকে থাকে, বাতের ব্যথা, কাঁধের ব্যথা, তাহলে সেটাও কিন্তু এবছর বাড়তে পারে। স্কিন রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, স্কিন রিলেটেড কোনো ইস্যু কিন্তু সেটাও আসার সম্ভাবনা এবছরে রয়েছে। যখন রাস্তাঘাটে চলবেন একটু সতর্ক হয়ে থাকবেন। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যোগ, ছোটোখাটো ধাক্কা লাগা, মানে রাস্তা পারাপার করার সময় ভালো করে দেখে, এগুলো কিন্তু আপনাকে এই বছরটা একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এই বছর কিন্তু কর্কট রাশি আপনার গুপ্ত শত্রু বাড়তে পারে, খুব সাবধান। মনের কথা কাউকে খুলে বলবেন না, আগে ভাগেই আপনার কি প্ল্যান সেটা কাউকে খুলে বলবেন না, তাহলে দেখবেন যে মানে আপনি সেটা করার আগেই অন্য কেউ করে নিচ্ছে, বা আপনার হয়তো কাজটা পণ্ড হয়ে গেল, আপনি বুঝতেও পারছেন না কোথা থেকে কে কী কলকাঠি নাড়ছে। আপনি হয়তো যাকে অত্যন্ত বিশ্বাস করেছেন সেখান থেকে এই সমস্যাগুলো আসছে সেটা আপনি ধরতেও পারবেন না, কিন্তু প্রবলেমগুলো কিন্তু হবে। সেই জন্য কিন্তু কোনো কাজ করার আগে আগেভাগেই সব কথা কাউকে বলে দেবেন না। দেখুন কর্কট রাশি, এই বছরটা আপনার জন্য অত্যন্ত ভালো। সেকেন্ড হাফের পর থেকে বিশেষ করে মানে খুবই ভালো। এই বছরে আপনি কাজ করলে তো তার সুফল পাবেনই, সেটা সবাই পায়, কিন্তু ভাগ্যের যে এক্সট্রা স্বাদ সেটা আপনি এই বছর পাবেন। তো অনেকেরই কিন্তু সেই ব্যাপারটায় একটু প্রবলেম হতে পারে। তো আগেভাগেই আপনার কোনো যদি চিন্তাধারা থাকে কোনো কাজ নিয়ে, পড়াশোনা নিয়ে বা কোনো ব্যাপারে আগেই পরিকল্পনা করে থাকেন, সেটা যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে আগে থেকে কাউকে বলবেন না, তাহলে কিন্তু সেই কাজটা পণ্ড হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। আর খুব সাবধানে রাস্তা পারাপার করবেন, কানে হেডফোন দিয়ে বা অন্য কথা চিন্তা করতে করতে করবেন না। ছোটোখাটো প্রবলেম যদি না হয় তাহলে এই বছরটা কিন্তু আপনার অন্য কোনো অসুবিধা নেই, মানে বড়সড় কোনো প্রবলেম হওয়ার যোগ নেই। আর বাকিটা তো আপনার ব্যক্তিগত ছকের ওপর নির্ভর করবে, তাই না? কর্কট রাশি আপনি লক্ষ্য করবেন এই বছরটায় কিন্তু আপনি অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যাবেন, আপনার কিন্তু অকাল্টে আগ্রহ বাড়তে পারে। এবার চলে আসছি যে এই বছরটাকে আরও সুন্দর করতে কি কি উপায় আপনাকে করতে হবে। প্রথমত কর্কট রাশি আপনি যদি ধ্যান, মেডিটেশন, যোগা এগুলো না করে থাকেন তো এগুলো শুরু করে দিন। দ্বিতীয়ত প্রচুর পরিমাণে জল খাবেন, বিশেষ করে অমাবস্যা পূর্ণিমাতে। আপনি লক্ষ্য করবেন একটা বিষয় যে প্রত্যেক মাসের অমাবস্যা আর পূর্ণিমাতে কিন্তু আপনার বেশি করে মুড সুইং হয়। সেই সময়টা যদি আপনি অতিরিক্ত 1-2 গ্লাস জল পান করেন সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে, আপনার মানসিক স্থিরতাটা বজায় থাকবে। আপনি কিন্তু রূপোর কোনো গয়না ব্যবহার করতে পারেন। প্রতি সোমবার শিবলিঙ্গে জল ঢালা বা একটু দুধ ঢাললেন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা, সাদা কাপড় পরিধান করা, অন্যদিন না হলেও অন্তত সোমবার, এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো। আরেকটি বিশেষ উপায় কর্কট রাশি, সেটা হলো মায়ের সেবা যত্ন করুন। আপনি যতই মায়ের সেবা যত্ন করবেন আপনার কিন্তু এই যে রাশির অধিপতি চন্দ্র আর ভাগ্যের অধিপতি বৃহস্পতি দুটোই কিন্তু স্ট্রং হবে। তো মায়ের সেবা যত্ন করুন। আর যদি ধরুন আপনার মা না থেকে থাকেন তাহলে মায়ের মতন কেউ তাদের সেবা যত্ন করুন, তাদের কিছু দান করতে পারেন কোনো গরিব মাকে,
তাহলেও দেখবেন আপনার জন্য এই বছরটা এবং আগামী সবকটা বছরই অত্যন্ত শুভ হয়ে যাবে, গুরুর আশীর্বাদ পাবেন। আর এই ছিল কর্কট রাশির 2026 সালের সম্পূর্ণ বর্ষফল। সবশেষে বলবো খুব ভালো থাকবেন, 2026 সাল খুব ভালো কাটুক, শরীরের যত্ন নেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করে দেবেন আপনার কোনো কর্কট রাশি কর্কট লগ্নের বন্ধু বান্ধবের সাথে। আর এইরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।